নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী আবারও তোমাদের স্বাগত জানাই। লোককাহিনী অনুসারে উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য বা বিক্রম তার প্রার্থনা সম্পূর্ণ করতে সাহায্য করার জন্য বেতাল নামে একটি ভূতকে একজন ঋষির কাছে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানা যায়। বেতালের সাথে বিক্রমের মুখোমুখি হওয়ার পর ভূত একটি শর্তে তার সাথে যেতে রাজি হয়। যাত্রার সময় বেতাল রাজা বিক্রমকে একটি গল্প বলবেন এবং শেষে তাকে একটি প্রশ্ন করবেন। বিক্রম যদি সঠিক উত্তর দেয় তবে বেতাল তার গাছে ফিরে যাবে। যদি বিক্রম জেনে শুনে চুপ থাকার সিদ্ধান্ত নেয় তাহলে সে তার জীবন হারাবে, এবং বিক্রম যদি সত্যি বেতালের প্রশ্নের উত্তর না জানে তবে সে বেতালকে ঋষির কাছে নিয়ে যেতে পারে। আর এভাবেই শুরু হয় বিক্রম ও বেতালের যাত্রা। আজ আমি সেই জনপ্রিয় বিক্রম বেতালের কাহিনী তোমাদের পড়ে শোনাব। আজকের কাহিনী কে পাপ করেছে। একসময় বেনারসে এক রাজপুত্র বাস করতেন, বজ্রমুকুট। রাজমন্ত্রীর ছেলে বজ্রমুকুটে খুব ভালো বন্ধু ছিল। একবার বন্ধু দুজনেই জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নিল। জঙ্গলের মধ্যে একটি সুন্দর পুকুর ছিল, যেখানে একজন রাজকন্যা তার মহিলা বন্ধুদের সাথে স্নান করছিলেন। বজ্রমুকুট এবং রাজকুমারী একে অপরকে দেখে প্রেমে পড়েন। রাজকুমারী বজ্রমুকুটকে একটি রহস্যময় অঙ্গভঙ্গি দিয়েছিলেন এবং তারপরে তিনি তার রাজ্যে ফিরে আসেন। যুবরাজ তার বন্ধুর সাহায্যে রাজকুমারীর অঙ্গভঙ্গি ডিকোড করেন এবং জানতে পারেন যে রাজকুমারী কর্ণাটকের। দুই বন্ধুই কর্ণাটকে পৌঁছে গেল। শীঘ্রই তারা দুজনেই বুঝতে পারলেন যে কর্ণাটকের রাজা তার মেয়েকে যুবরাজের সাথে বিয়ে দিতে রাজি হবেন না। যুবরাজ তার বন্ধুর সাথে একটি পরিকল্পনা তৈরি করেছিলেন এবং রাজকীয় প্রাসাদে ডাকাতির সাথে রাজকন্যাকে আটকেছিলেন। রাজা তার মেয়েকে নিয়ে হতাশ হলেন। তিনি অবিলম্বে তার মেয়েকে রাজ্যের বাইরে নির্বাসনের নির্দেশ দেন। রাজকুমার রাজকন্যাকে গ্রহণ করে বেনারসে ফিরে আসেন, যেখানে তারা উভয়ই সুখে থাকতেন। এবার বেতাল জিজ্ঞেস করল, এক্ষেত্রে বিক্রম কে পাপী? বিক্রম উত্তর দিল, কর্ণাটকের রাজা। যুবরাজ তার রমণীর ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু করেছিলেন, কিন্তু রাজা তার নিজের মেয়েকেও বিশ্বাস করেননি এবং এত সহজে যুবরাজ ও তার বন্ধুর ফাঁদের শিকার হয়েছিলেন। সঠিক উত্তর শুনে বেতাল গাছের গুঁড়িতে ফিরে গেল। এই গল্পের নৈতিকতা হচ্ছে, আমাদের সব সময় আমাদের নিজস্ব মন ব্যবহার করা উচিত। বিক্রম বেতালের দ্বিতীয় গল্পটি হল স্বামী কে। একসময় যমুনা নদীর তীরে কেশব নামে এক লোক বাস করতেন। কেশব তার মেয়ে মধুমতির জন্য বর খুঁজছিলেন। এই খোঁজে এমনই ঘটল যে মধুমতির বাবা, ভাই ও মা যথাক্রমে তাদের পছন্দ অনুযায়ী তিনটি ভিন্ন বর খুঁজে পেলেন। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগেই একটা বিষধর সাপ মধুমতিকে কামড়ে দেয়। এতে তার মৃত্যু হয়। এই দুর্ঘটনার পর
প্রথম ছেলেটি মধুমতির জিনিসপত্র নিয়ে, মধুমতির স্মৃতিচিহ্ন নিয়ে তার বাড়িতে ফিরে যায়। দ্বিতীয় ছেলেটি সেখানেই থাকতে শুরু করে যেখানে মধুমতি তার জীবন হারিয়েছিল, যেন সে তার সাথে বসবাস করছে। তৃতীয় ছেলেটি গ্রাম ছেড়ে মৃতকে জীবিত করার একটি রহস্যময় শিল্প শিখেছিল। এখন তৃতীয় ছেলেটি তার সদ্য শেখা শিল্প ব্যবহার করে মধুমতিকে আবার জীবিত করে। মধুমতি পুনরুত্থিত হওয়ার সাথে সাথেই প্রথম প্রশ্ন ছিল, মধুমতি কাকে বিয়ে করবেন? বেতাল জিজ্ঞেস করল, তুমি কি বলতে পারো বিক্রম, কে মধুমতির সঠিক স্বামী? বিক্রম উত্তর দিল, যে ছেলে মধুমতির জিনিসপত্র স্মারক হিসেবে নিয়েছিল তাকে তার ছেলে বলে গণ্য করা হবে। যে ছেলেটি মধুমতিকে জীবিত করে এনেছিল তাকেই তার বাবা বলে গণ্য করা হবে। যে ছেলেটি মধুমতির মৃত্যুস্থলে বসবাস শুরু করে যেন সে বেঁচে আছে, মধুমতির যথার্থ স্বামী। সঠিক উত্তর শুনে বেতাল আবার গাছের গুড়িতে ফিরে গেল। এই গল্পটির নৈতিকতা হলো, যুক্তি সব ধরনের সমস্যার সমাধানের দিকে পরিচালিত করে। বিক্রম বেতালের তৃতীয় গল্পটি হলো, কার ত্যাগ বড়। একসময় রূপসেন নামে এক রাজা বাস করতেন, যিনি বর্ধমান রাজ্য শাসন করতেন। একবার এক যুবক বীরবর চাকরির জন্য রাজার কাছে গেলেন। রাজা বীরবরকে তার ব্যক্তিগত প্রহরী নিযুক্ত করেন। রাজা রূপসেন বীরবরকে ভালোভাবে ক্ষতিপূরণ দিয়েছিলেন। কয়েকদিন পর রাজা রূপসেন পাশের একটি মাঠে একজন মহিলার কান্না শুনতে পেলেন। রূপসেন বীরবরকে গিয়ে বিষয়টি খোঁজ নেওয়ার নির্দেশ দেন। বীরবরকে আদেশ করার পাশাপাশি রূপসেন নিজেও বীরবরকে গোপনে অনুসরণ করতেন। বীরবর বুঝতে পেরেছিলেন যে ভদ্রমহিলাটি একটি অশনি সংকেত, যিনি রাজাকে তার জীবনের আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করছেন। বীরবর এই বিপদ এড়াতে কিছু প্রতিকার চাইলে ভদ্রমহিলা বলেন, কাছেই একটা মন্দির আছে। বীরবর যদি সব কিছু ত্যাগ করে মন্দিরের সেবা করেন, রাজার জীবন রক্ষা পাবে। এই কথা শুনে বীরবর বাড়ি ছেড়ে সপরিবারে মন্দিরের সেবা করতে লাগলেন। তবে মন্দিরের অবস্থা ছিল বেশ কঠোর। বীরবর ও তার পরিবার মন্দিরে টিকে থাকতে পারেনি এবং শেষ পর্যন্ত মারা যায়। রাজা যখন একথা জানতে পারলেন, তিনি হতাশ হয়ে পড়লেন। শোক ও হতাশায় তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। হঠাৎ মন্দিরের দেবী রাজার সামনে এসে উপস্থিত হলেন এবং তাকে অন্তরে শুদ্ধ হওয়ার জন্য আশীর্বাদ করলেন। রাজা বীরবর ও তার পরিবারকে পুনরুত্থিত করার জন্য দেবীকে অনুরোধ করলেন এবং পরিবার পুনরুত্থিত হয়েছিল। এখন বেতাল জিজ্ঞেস করল, বীরবর নিজেকে এবং তার পরিবারকে বলি দিয়েছেন, রাজাও আত্মত্যাগ করতে চলেছেন, কিন্তু তারপরও যদি একজনকে বেছে নিতে হয়, তাহলে কার ত্যাগ বড়? বিক্রম উত্তর দিল, আমি বিশ্বাস করি রাজার আত্মত্যাগ আরো বড়, কারণ বীরবর রাজাকে রক্ষা করতে বাধ্য ছিলেন, কিন্তু রাজা বীরবরকে রক্ষা করতে বাধ্য ছিলেন না।
তারপরও স্নেহের বশে রাজা তার জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। গল্পটি থেকে আমাদের কি শিক্ষা হলো? একজন সত্যিকারের রাজা সর্বদা প্রজাদের পাশে থাকেন। এতক্ষণ তোমরা শুনলে বিক্রম বেতালের 3টি গল্প। গল্পগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং তোমাদের প্রিয়জনেদের সাথে শেয়ার করো। পরবর্তী গল্প শোনার জন্য যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমাকে ফলো করো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো মজার গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।